হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজার একটি মিষ্টি তৈরি করব। এই মিষ্টিটা হয়তো আপনারা প্রথম দেখছেন। তো আজকে আমি চকলেটের রস মিষ্টি তৈরি করে দেখাবো। তো চকলেটের এই রস মিষ্টি কিন্তু খুবই মজার খেতে হয়। তো চকলেটের এই রস মিষ্টি তৈরি করার জন্য এদিকে আমি সাবুদানা নিয়ে নিয়েছি প্রায় 1 কাপের মতো। এটাকে আমি সাবুদানাটাকে আমি পানি দিয়ে প্রথমে ধুয়ে ছেঁকে নিব। পানি ছড়িয়ে এটাকে 5 মিনিটের মতো আমি রেখে দেব। এদিকে আমি কাজু বাদাম, খেজুর, পেস্তা বাদাম, কাঠবাদাম আর ঘন চাল করা দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। সেটাকে ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিব, একটা পারফেক্ট পেস্ট করে নিব। আর এদিকে 5 মিনিট হয়ে গিয়েছে। তো সাবুদানাটা মোটামুটি অনেকটাই গলে গিয়েছে। এখন আমি এর মাঝে 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিব এবং পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখন আমি একটা শেপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিব। মিষ্টিগুলোকে আমি এই শেপ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। গুঁড়ো মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব চুলায়। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসায় যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। এর মাঝে আমি লিকুইড দুধ দিয়ে দিব। প্রায় হাফ লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। তো জাল করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলায় আরেকটা প্যান বসায় দিব আর দিয়ে দিব পানি। তো পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো কুক করে নিব। মিষ্টিগুলোকে কিন্তু আমি যে শেপ দিয়েছিলাম তার থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে, দ্বিগুণ সাইজে বড় হয়ে গিয়েছে।
এই পর্যায়ে মিষ্টিগুলা কিন্তু সাইজে দ্বিগুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। তো মিষ্টিগুলাকে আমি উঠায় নেব পানির মধ্যে। এর মাঝে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম 2টা এলাচ ভালো একটা সুঘ্রাণের জন্য। আর যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে তৈরি করে রাখা মিষ্টিগুলো। এখন এই মিষ্টিগুলোকে আরো কিছুক্ষণ জাল করে নিব। এই পর্যায়ে মিষ্টিগুলোকে জাল করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই চকলেট রস মিষ্টিটা তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।